আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে কোরবানির গরুর মাংস দিয়ে করাচি স্টাইল বিরিয়ানি বানিয়ে দেখাবো। খুবই ফেমাস বিরিয়ানি এটা, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু ফ্যান হয়ে যাবে। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন, স্কিপ করবেন না। ভিডিওর মাঝে অনেক কিছু টিপস রয়েছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম আর পানি দিলাম। এটাকে 5 মিনিট সেদ্ধ করলাম। আর এর উপরে যে ফেনাগুলো তৈরি হচ্ছে এগুলোকে আমি তুলে ফেলে দেবো। যতটা পারা যায় ততটা তুলে ফেলে দিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে চাপা দিয়ে জোর আঁচে এটাকে রান্না করব। যখন প্রেসার উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো। কম আঁচে 30 মিনিট এটাকে রান্না করব। এদিকে ভাতের পানি তৈরি করব। ভাতের পানি আগে থেকে রেডি হতে দিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি, বড় এলাচ একটি, লবঙ্গ 4-5টি, 2টো তেজপাতা আর দারুচিনি 2টি, ছোট এলাচ 4-5টি, আর এখানে লবণ নিচ্ছি 3 চামচ। সবগুলো দিয়ে দিলাম। আর এখানে সাদা তেল দিলাম 2 চামচ। এবার ঢাকনাটাকে চাপা দিয়ে পানিটাকে ফুটতে দেব। পানি ফুটে গেলেই বাসমতি চাল 1 কেজি, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, পানি ঝরিয়ে তারপরে এটাকে দিয়ে দিলাম। আর লেবুর রস একটা গোটা দিয়ে দেব। লেবুর রস দিলে ভাত ঝরঝরে একটা হবে, তার সাথে লেবুর খোসাটাও দিয়ে দেবেন। এতে লেবুর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর ভাত একেবারে ধবধবে সাদা হয়। আর তারপর ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করব, এর থেকে বেশি নয়। ততক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। 1 চামচ গোটা জিরে সাজিরা, 1 চামচ জয়িত্রী, হাফ বড় এলাচ একটি, স্টার এনিস একটি, দারুচিনি বড় একটি, জায়ফল 1/4 অংশ, গোলমরিচ 1/4 চামচ। এটাকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব কম আঁচে। তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে পিষে পাউডার বানিয়ে নিয়েছি। বিরিয়ানির মশলাটা তৈরি হয়েছে 2.5 চামচের মতো। এদিকে 8টা মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে ভেজে রেখেছিলাম। বিরিয়ানিতে পেঁয়াজ ভাজার রোল কিন্তু খুবই বেশি। পেঁয়াজ ভাজা দিলে বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে, তো পেঁয়াজ ভাজাটা একটু বেশি পরিমাণে করবেন। এদিকে 800 গ্রাম আলু নিয়েছি। আলুটা একদম অপশনাল, যারা আলু পছন্দ করেন আলু দেবেন। আলুটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে পেঁয়াজের তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এদিকে ভাতটা চেক করছি। ভাত হাতে রেখে চেক করবেন, যখন দেখবেন ভাত 3 টুকরো হয়ে যাচ্ছে তখন জানবেন আপনার ভাত একেবারে রেডি। টাইমটা মনে রাখবেন, 6 থেকে 7 মিনিট জোর আঁচে কিন্তু রান্নাটা করবেন। ওদিকে ভাত আমি ছেঁকে রেখে দিয়েছি। এদিকে প্রেসার কুকারে মাংস রান্না হয়ে গেছে। 30 মিনিট পর আমি চেক করে নিচ্ছি মাংসটা কতটা নরম হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা নরম হয়ে গেছে মাংস, একেবারে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে কষানোর পালা। এটাকে কষাবো, বেশি আর টাইম লাগবে না। পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দিলাম 50 গ্রামের মতো। তাতে 2টো তেজপাতা, একটা দারুচিনি, একটা বড় এলাচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে প্রায় 2 মিনিটের মতো ভাজবো, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে আর এর কালারটাও চেঞ্জ হচ্ছে। দেখুন কাঁচা গন্ধ আর কালার দুটোই চলে গেছে। এবার 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/4 চামচ দিয়ে মশলাটাকে কষাবো। আর মাংস সেদ্ধ করার যে পানিটা রয়েছে, যে ঝোলটা রয়েছে, সেই ঝোলটা দিয়েই কিন্তু মাংসটাকে কষাবো, এই রান্নাটা করব। এক্সট্রা পানি আর লাগবে না। বিরিয়ানির মশলাও 1.5 চামচ দিয়ে দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর মাংস সেদ্ধর পানিটাও একটু দেব, দিয়ে এইভাবে কিছুক্ষণ কষবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। সেরকমভাবে কষতে হবে। যখন দেখবেন ওপরে তেল ভেসে উঠছে তখন যাবেন মশলা কষানো হয়ে গেছে। মশলা কষাবার সময় আপনারা টমেটোও দিতে পারেন, 1 থেকে 2টো। তো আমি এখানে টমেটো দিইনি। আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দেব। আস্তে করে দিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই খুব ভালোভাবে মিশে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা দেখলেন তার 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ ভাজা আমি এই মাংস রান্নাতে ব্যবহার করব। দিয়ে কিছুক্ষণ কষাবো।
কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার সিদ্ধ করা মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো দিয়ে প্রায় 5 মিনিট এটাকে কষাতে হবে। মাংসটা যত ভালোভাবে কষাবেন, যত সময় ধরে কষাবেন, ততই কিন্তু এর স্বাদ বেশি বেড়ে উঠবে। তো মাংস রান্নার আসল রাজ হচ্ছে কষানো। দেখুন কষাতে কষাতে এর কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন। তো ধৈর্য ধরে এটা করতে হবে। এবার মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস সিদ্ধ করার যে পানিটা ছিল, মানে যে ইয়াখানিটা ছিল, সেটা দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কম আঁচে বসিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না হতে দেব। দশ মিনিট পর আমি চেক করব। এখন মাংসের ঝোল অনেক কমে গেছে, মাংসের কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দিলাম, আর যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। তারপরেই মাংস রান্না তৈরি হয়ে যাবে। তবে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন যেন তলায় ধরে না যায়। এবার এদিকে আমি গ্যাসেতে একটা চাটু বসিয়েছি, রুটি করার চাটুটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একটা বড় পাত্র বসিয়ে দেব, যাতে ভাত আমি দমে দেব সেই পাত্রটা বসিয়ে দিয়েছি। আর এতে ভাত দিয়ে দিলাম, বেশি অংশ ভাত আমি প্রথমে দিয়ে দিলাম। ভাতটাকে আমি সমান করে নিচ্ছি, চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর ভাতের মধ্যে যে গোটা গরম মশলা, তারপরে পাতিলেবুর খোসা রয়েছে, সেগুলো সব তুলে ফেলে দেবেন। এবার মাংস রান্নাটা পুরো ঢেলে দেব। আলুগুলো বিছিয়ে দিলাম, মাংস রান্নাটা ঝোল সমেত পুরো ঢেলে দিলাম। এর ওপরে পেঁয়াজ ভাজা দিয়ে দেব, আর বিরিয়ানির মশলা 1-এর 4 চামচ দিয়ে দেব। এবার ওপরে ভাতের লেয়ার করে দেব। ভাতটাকে ভালোভাবে চারিদিকে বিছিয়ে দেব, যাতে মাংস রান্নাটা ঢাকা পড়ে যায়। আর ওপরে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেব বেশি করে। আর পাতিলেবুর রস 8খানা দিয়ে দেব। পাতিলেবুর রস দিলে ভাত কিন্তু একটা একটা থাকবে, তো পাতিলেবুর রস অবশ্যই দেবেন। আর ঘি 1 টেবিল চামচের মতো দিচ্ছি। আর দেব পেঁয়াজ ভেজে রাখা যে তেলটা, 2 থেকে 3 চামচ ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর গরুর দুধ নিয়েছি একটা বাটিতে, তাতে 1 চামচ রোজ ওয়াটার মানে গোলাপ পানি 1 চামচ, কেওড়া পানি 1 চামচ। আর কালার দিচ্ছি, আমার কাছে অরেঞ্জ কালার ছিল, 10 ফোঁটার মতো দিলাম। দিয়ে এটাকে আমি মিশিয়ে দিয়ে ছড়িয়ে দিলাম। আর কিছু আমি দিলাম না, আপনারা চাইলে মিঠা আতরও দিতে পারেন। এবার ঢাকনা চাপা দিয়ে একটা বড় নোড়া বসিয়ে দিয়েছি, যাতে ভিতরের হাইটা না বেরিয়ে যায়। 15 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে 30 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দেব, তারপরে পরিবেশন করব। ঢাকনা খুলে এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরের একটা বিরিয়ানি তৈরি হয়েছে। এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার হলো এই বিরিয়ানিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আপনাদের লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে শেয়ার করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আমি আপনাদের মাংস ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো আজকে এই মধ্যে রইল, আল্লাহ হাফিজ।